বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 101। 5 নং সমস্যার সমাধান। বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? 6 টাকা হারে, হার অর্থাৎ মুনাফার হার হচ্ছে 6%। 9 মাস, এটা হচ্ছে সময়। 9 মাসকে আমাদেরকে বছরে রূপান্তর করতে হবে। 10,000 টাকা হচ্ছে আসল। তাহলে মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100। এই সূত্রটা আগে লিখতে হবে, তাই আমরা আগে সূত্র লিখলাম। আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100। এবার আসল হচ্ছে 10,000 টাকা, আগে আমরা জেনেছি 10,000 টাকা হচ্ছে আসল। মুনাফার হার হচ্ছে 6% আর সময় 9 মাস। তো মাসকে বছরে রূপান্তরের নিয়ম হচ্ছে 12 দিয়ে ভাগ করা। 9 মাস সমান 12/9 বছর দিতে পারি। একইভাবে যদি 8 মাস লিখতে হতো তাহলে 8 মাসে হতো 12/8 বছর। আমরা ভগ্নাংশ আকার করে নিলাম। এবার আমরা মান বসাবো। আসলের মান হচ্ছে 10,000, এই যে 10,000, গুণ মুনাফার হার হচ্ছে 6%, তাই দিলাম 6, গুণ সময় হচ্ছে 9 মাস। তো 9 মাসকে আমরা কিভাবে লিখলাম? এই যে 12/9, 9 উপরে রাখলাম আর এই যে নিচের 12 নিচে রাখলাম, আর 100 এর জায়গায় 100 দিলাম। এবার আমরা কাটাকাটি দেখে নিই। আমরা এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, আর এই 6 দিয়ে 12কে কাটলাম। 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12, এখানে 2 হলো। তারপর এখানে দেখতে পাচ্ছি কাটাকাটির পরে এই যে 100, এই 100কে আমরা কাটলাম 2 দিয়ে। 50 দুগুণে 100, তাহলে এখানে থাকলো 50 আর এখানে থাকলো 9, 5 9 45, আর এই যে শূন্য, এই শূন্য দিলাম, তাই হলো 450 টাকা। কাটাকাটি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কাটলাম, তারপর এই 6 দিয়ে এই 12কে কাটলাম 2 বারে, তারপর এই 2 দিয়ে এই 100কে কাটলাম 50 বারে, 50 দুগুণে 100, তারপর থাকলো 50 আর 9, 9 50-এ 450, 5 9 45, আর এই যে শূন্য, তাহলে মুনাফা হচ্ছে 450 টাকা। পৃষ্ঠা 102। 4 নং সমস্যার সমাধান। কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, অর্থাৎ মোট শিক্ষার্থী হচ্ছে 450 জন, আর এই 450 জনের 48% হচ্ছে ছাত্র। এবার ছাত্রের সংখ্যা বের করতে হবে। প্রথমে লিখতে হবে মোট শিক্ষার্থী 450 জন, তাই লিখলাম মোট শিক্ষার্থী 450 জন। ছাত্র হচ্ছে 450 এর 48%, 450 জায়গা মতো লিখলাম, তারপর এর লিখলাম, 48%কে ব্যঙ্গে লিখলাম, 48 উপরে লিখলাম, পার্সেন্টের জন্য নিচে 100 লিখলাম। এবার এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো 45 আর 10। 45 আর 10কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমি 5 দিয়ে ভাগ করলাম। 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 5 9 45, 10কেও 5 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণে 10, তাহলে এই যে 2, এই 2 দিয়ে আবার 48কে ভাগ করলাম, 24 দুগুণে 48, 24 দুগুণে 48, এই যে এভাবে 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4। এবার এই 8 নামিয়ে দিলাম, 4 থেকে 4 গেলে 0, 0 বসাতে হয় না, বামে 0 বসাতে হয় না, 8 নামিয়ে দিলাম, 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 দুগুণে 8, এভাবে হলো 24। তাই 2 আর 48 কেটে 48-এর উপরে 24 লিখলাম। এবার থাকলো 24 আর 9, এই 24 আর 9 গুণ করতে হবে। 4 9 36, 36-এর 6, হাতে 3, তারপর 9 দুগুণে 18, হাতে 3-এ 21, 216 জন, অর্থাৎ মোট ছাত্র আছে 216 জন। ছাত্রের সংখ্যা হচ্ছে 216 জন।
এবার 5 নং সমস্যার সমাধান। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? শতকরা বার্ষিক 12 টাকা হার এটা হচ্ছে মুনাফার হার, অর্থাৎ 12%। 8,000 টাকা হচ্ছে আসল, 6 বছর হচ্ছে সময়। এবার মুনাফা বের করতে হবে। মুনাফার সূত্র হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100। তাই আমরা লিখলাম, আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100। এবার মান বসালাম। আসল হচ্ছে 8,000 টাকা, মুনাফার হার হচ্ছে 12%, সময় হচ্ছে 6 বছর। এবার যার যার মান জায়গা মতো বসাবো। আসলের পরিবর্তে লিখলাম 8,000 টাকা, গুণ মুনাফার হার লিখলাম 12%, গুণ সময় লিখলাম 6 বছর ভাগ 100। এবার কাটাকাটি, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 80। এখানে কি থাকলো 80, এই যে লিখলাম 80। তারপর এই যে 6, এই 6 লিখলাম, লিখে 80 আর 6 গুণ করলাম, 6 শূন্য 0, 6 8 48। এবার থাকলো 12, এবার নিচে লিখলাম 12। এবার 480কে 12 দিয়ে গুণ করব। 2 শূন্য 0, 8 দুগুণে 16 এর 6, হাতে 1, 4 দুগুণে 8, হাতে রেখে 9। এবার 0 দিলাম, তারপর 1 দিয়ে 1 শূন্য 0, 8 একে 8, তারপর 4 একে 4। এবার যোগ করব 0 0 0, 6 এর 6, 9 আর 8 17, 17 এর 7, হাতে 1, 4 এর 4, হাতে রেখে 5, 5,760। অর্থাৎ মুনাফা হচ্ছে 5,760 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সমস্যাগুলোর সমাধান আগে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।